ওনাদেরকে কেন ওনাদেরকে বলেন গুলি চালাতে নিষেধ করেন আপনি ওনাদেরকে গুলি চালাতে নিষেধ করেন তাহলে কি করেন আমরা চলে যাবো ওনাদেরকে বলেন আপনি সামনে বলেন যে গুলি না চালায় যে গুলিবিদ্ধ এই ছেলেপেলেদেরকে নিয়ে আমি আর্মির সাথে কথা বলছি আর্মির ব্যারিকেড যা দেওয়া ছিল উনি অফিসারটা বারবার আমাকে আর্মিকে বলতেছিল যে আপনি এখানে বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনি চলে যান আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার পিছনে পুলিশ তারা পিছন থেকে আমাদেরকে গুলি করতেছে আর এখানে আমরা তো কেউ অস্ত্র নিয়ে আসিনি আমাদের তো লাঠিও নেই একটা আমরা সবাই নিরস্ত্র এই যে লোকগুলো গুলিবিদ্ধ হয়েছে কেন উনি আমাকে বারবার সেখানে চলে যান ওদেরকে মেডিকেল নিয়ে যান আপনি এখানে থাকবেন না আপনারা তো আমাদের ওই গুলিবিদ্ধ নেতাকর্মী কেউই যায় দেখেন আসলে 17 বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সম্পৃক্ত এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই যে আপনি একটি চারা গাছকে মারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু গাছটি যখন তিলে তিলে এটাকে বড় করে পরিচর্যা করে যখন বড় করা হয় এটি শক্তিশালী গাছের উপদ্রিত হয় তখন এটি উপড়ে ফেলা অত সহজ হয় না অনেক কঠিন কাজ ঠিক একইভাবে 17 বছর বিএনপি আন্দোলনের ময়দানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন এর আগে যখন হেফাজতে ইসলাম আন্দোলন করেছে সেই আন্দোলনটাকেও বিএনপির ট্যাগ লাগিয়ে এর উপরে একটা দমন নিপীড়ন চালিয়েছে ফ্যাসিবাদীরা ছাত্র যখন সড়ক আন্দোলন করলো ঠিক একই সময় এই আন্দোলন যখন আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি তখনও এটিকে বিএনপির ট্যাগ লাগিয়ে বা বিরোধী দলের ট্যাগ লাগিয়ে দিয়ে এটার উপর একটা দমন নিপীড়ন ফ্যাসিবাদীরা চালিয়ে এটাকেও বন্ধ করেছে শেষ করেছে এরকম বহু আন্দোলন এই 17 বছরে এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে হয়েছে এবং তারা এটাকে এমনভাবে প্রচার করেছে যে এটি বিএনপির আন্দোলন বা এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই এরকম একটি কথা ফ্যাসিবাদীরা বলে সকল আন্দোলনটাকে তারা দমন নিপীড়ন করে অর্থাৎ এই ফ্যাসিজম কায়েম করেছে এইভাবেই তারা তো দেখেন এই জুলাই আন্দোলন যখন শুরু সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ 16 জুলাই রাত 16 জুলাই এবং 17 জুলাই মানে আমাদের দেশে 17 জুলাই পড়ে গেছে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিএনপি মিডিয়া সেল একটি ভিডিও বার্তা যখন দেখতে পেলাম যে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় ও মানুষ রক্ষা হোক এক দফার আন্দোলন দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ এই যে স্লোগানটি উনি দেওয়ার পরেই আমরা কিন্তু ওইখানে আমরা সবচেয়ে উজ্জীবিত ওনার এই বক্তব্যতে আমাদের দলের নেতা কর্মী যারা ছিলেন তখন উজ্জীবিত হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 17 জুলাই যখন সকল বিশ্ববিদ্যালয় হল থেকে ছেলেদেরকে বের করে দেওয়া হলো তো 18 তারিখ সকালে সকল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এক দফার আন্দোলনের ডাক দেয় 18 জুলাই আমি ওইখানে বাসাবতী বিশ্ব রোডে অনেক ছেলে পেলে আমাদের মহল্লার ছেলে পেলে আমরা সবাই নেমেছি পুলিশ র্যাব এরা বৃষ্টির মতো গুলি সেখানে প্রায় দুপুর থেকে রাত 8টা 9টা পর্যন্ত এই আন্দোলনটা ওইখানে চললো 18 জুলাই এবং 19 জুলাই আমাদের একটি কর্মসূচি ছিল বিএনপির জাতীয় প্রেস ক্লাবে আমরা জুমার পরে যখন নামাজ পড়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এসে দেখি আমরা যখন জাতীয় প্রেস যাওয়ার চেষ্টা করলাম সেইখানে হাজার হাজার পুলিশ আর বিডিআর দিয়ে এটাকে ব্যারিকেড করা এখানে যাওয়ার কোনো স্কোপই নাই সে আমি যখন আমাদের সাথে আমাদের তখনকার আমার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে সব সহ আমাদের আরও যুবদলের নেতৃবৃন্দ আমরা এখন পল্টনের দিকে অগ্রসর হই পল্টন নাইটিঙ্গেল থেকে পল্টনের দিকে ঠিক এই বিজয়নগর পানি ট্যাঙ্ক পার হওয়ার পর থেকেই ওখানে ব্যাপক সংঘর্ষ পুলিশের সাথে আমাদের সকলেরই বৃষ্টির মতো গুলি ওই দিনও ওইখানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে 19 তারিখ আমরা যখন দেখলাম হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে অনেকেই ওই অনেক ছেলেপেলে গুলিবিদ্ধ হয়েছিল ওই দিন আমাদের আশেপাশে এরপরে 19 তারিখের পরে যে আমরা এবং পরবর্তী যখন 2 অগাস্ট আমি জাতীয় প্রেস ক্লাবে আমরা গেলাম ওইখানে একটি সমাবেশ চলতেছিল সেই সমাবেশেও আমরা উপস্থিত হই 3 তারিখে ঢাকায় শহীদ মিনারে যখন আসার কর্মসূচিদের ছেলেপেলে ঢাকা শহীদ মিনারে যাবে 3 অগাস্ট আমি ছাত্রদের সাথে এবং আমরা সকলেই আমাদের যারা ছিল ওই দিন 3 তারিখে আমাদের সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় হাসান মামুনের সাথেও আমরা একসাথে জাতীয় প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়ে এইখানে সারাদিন মিছিল করলাম
মিছিল করে আমরা 4 তারিখে আবার জাতীয় প্রেস ক্লাবে আমাদের অবস্থান ছিল। জাতীয় প্রেস ক্লাব ওইখানেও আমরা আমাদের ছেলেপেলে সহ আমরা 4 তারিখে সারাদিন দিনব্যাপী যে নির্বিচারে গুলি হয়েছে, এখানে আমি আপনাদের বুঝতে পারবো না যে এখানে মানুষ সকলে ঐক্য। 4 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আমরা সারাদিন ওইখানে দফায় দফায় পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয় আর বিডিআর, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুলি করা হচ্ছে ভিতর থেকে। আরেকটা বিষয় ছিল যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে মেট্রো রেলের যে যাত্রী ছাউনি ওইখান থেকে পুলিশ উপর থেকে পুলিশ গুলি করতেছে এই 4 তারিখে। এইটা আমরা দেখার পর তো আমাদের ছেলেপেলেরা এমন অবস্থা যে এই একটা মিছিল করলেই ওইখানে 6-7 জন গুলিবিদ্ধ, একটা মিছিলের ডাক দিলেই 5-6 জন গুলিবিদ্ধ। এইটা আমরা নিয়ে ওইখান থেকে যখন শেষ করে প্রায় আমরা আবার গেলাম শাহবাগ 4 তারিখে। শাহবাগ যেয়ে রাত্রেবেলা যখন আমরা আবার চলে আসি, আরেক গ্রুপ রাত্রেবেলা যায়। তো সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল 3 তারিখ, 4 তারিখ দিন এবং রাত, এবং 5 তারিখ। 4 তারিখ তো সারা রাত নির্ঘুম রাত কাটানোর পরে 5 তারিখ ভোর থেকেই 2টা আর্মির গাড়ি, সাথে একটা বিডিআর এবং সাথে একটা পুলিশের গাড়ি, তার পুলিশের গাড়ির উপরে একটা মাইক ফিট করা, হ্যান্ড মাইকে আওয়াজ দিচ্ছে, যেই গলি দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে সারা বাংলাদেশে কারফিউ জারি করেছে, আপনাকে ঘর থেকে বেরোবে না, দেখা মাত্র গুলি করা হবে, দেখা মাত্র গুলির নির্দেশ। এই যে দেখা মাত্র গুলির নির্দেশ, তো আমার সহধর্মিণী বেচারি উনি আমাকে ফোন করে খুব রিকোয়েস্ট করলো যে আমি যেন আজকে ঘর থেকে না বেরোই, এইভাবে যেন বাসার সামনে দিয়ে। আমি ওইটা বুঝাতে পারবো না আপনাদেরকে যে কি পরিমাণ সে কান্না করছে, যে আমি খুব আজকে যদি আমি ঘর থেকে না বেরোই। কারণ ওই মাইকিংটা শোনার পর থেকে আমার ওয়াইফ সে খুব বিচলিত। সে ভোরবেলা থেকে আমার বেশ কয়েকবার ফোন দিচ্ছে যে কোনোভাবে যেন আমি ঘর থেকে না বেরোই। আমি বলছি যে না, এটা হতে পারে না। আমার শত শত হাজার হাজার আমাদের ভাই বোন বন্ধু নিহত হয়েছে, মানে হাজার হাজার হসপিটালে ভর্তি আহত, কোনোভাবেই ভাড়া থাকতে পারবো না। সেই 5 তারিখ সকালে যখন বের হই ঘর থেকে, তো একটি কৌশল সেটি হচ্ছে যে একটি হাতে ব্যাগ নিয়েছিলাম, ব্যাগের মধ্যে কিছু প্রেসক্রিপশন নিয়ে বেরিয়েছি, যেহেতু কারফিউ চলে তো বলবো কি। আমি যখন এই বের হয়ে জাস্ট ফকিরাপুর পানি ট্যাঙ্কির সামনে দিয়ে ওই পালবেটের রাস্তা দিয়ে রওনা দিছি, ইন দ্য মিনটাইম এখানে আর্মি এবং পুলিশের গাড়ি আমাকে থামায়। আমার হাতে একটা ব্যাগ ছিল, থামানোর পর বলছে আপনি কোথায় যাচ্ছেন। আমি তারা বললাম যে আমার হাতে আমার কিছু প্রেসক্রিপশন রিপোর্ট আছে, ডাক্তার দেখাইতে হবে, মেডিকেল যাবো। হ্যাঁ, কারফিউ চলতেছে আপনি জানেন। আমি জানি। আমার সাথে আরও কয়েকজন ছিল। তো আপনারা খেয়াল করবেন ওই কালভার্ট রোডে যাওয়ার সময় মাঝে মাঝে একটা মসজিদ আছে, তো ভাগ্যক্রমে ওই মসজিদের গেটটা খোলা, তো সবাই মসজিদে ঢুকে গেল। আমি হাঁটার মধ্যে ছিলাম যে আমি মসজিদে ঢুকবো না। তো এই হাঁটার মধ্যে থাকার কারণে আমাকে ওই পুলিশ থামানোর বলে গেটটা খুলে উনি বলতেছে যে চলে যান। পুলিশের গাড়ি চলে গেলে আবার এই মসজিদ থেকে ছেলেপেলে বেরোইছে, ওদেরকে নিয়ে অগ্রসর হইলাম। এই বিজয়নগর পানি থেকে যখন পার হবো, ওইখানে নির্বিচারে গুলি চলতেছে, বহু ছেলেপেলে গুলিবিদ্ধ হয়েছে। যে গুলিবিদ্ধ ওই ছেলেপেলেদেরকে নিয়ে আমি আর্মির সাথে কথা বলছি। আর্মির ব্যারিকেড যা দেওয়া ছিল, উনি অফিসারটা বারবার আমাকে হ্যান্ডমাইকে বলতেছিল যে আপনি এখানে বিশৃঙ্খলা তৈরি করবেন না, আপনি চলে যান। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার পিছনে পুলিশ, তারা পিছন থেকে আমাদেরকে গুলি করতেছে। এর মধ্যে আমরা এই সারাক্ষণ সকাল থেকে এখানেই আমরা স্লোগান দিয়ে সবাই উজ্জীবিত করে রেখেছি, ছেলেপেলেরা যাতে জড়ো হইতে পারে। আমরা চেষ্টা করে যখন জড়ো করতে পারছি, তখন আমরা ব্যারিকেড ভেঙে তখন আমরা 5 তারিখ সকালে 12টা কি 1টা বাজে তখন আমরা শাহবাগ পৌঁছি। এই ব্যারিকেডটা ভেঙে 12টা একটা দিকে এরকম। সকালবেলা যখন আমি আসছি, একটা ভূতের নগরের মতো ভীতিকর অবস্থা। তো তারপরেও আমরা ওই যে আমাদের দলের যে নির্দেশনা ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘ 17 বছরের যে আমাদের উপরে জুলুম নির্যাতন, এইটার একটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছিলাম যে এইবারে হয়তো, কারণ আপনারা দেখেন নির্বাচন হয়ে গেছে, ইনারা যদি আর 5 বছর থাকে তাহলে এই দেশে বিরোধীদের কবর রচনা করা হবে, এটা আমরা বুঝে ফেলেছিলাম যে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। এই 5 বছর যদি এই সরকার থাকতো তাহলে আমাদের আর যাওয়ার জায়গা না, তো আমাদেরকে কবর যাওয়া ছাড়া অথবা গুম হয়ে যেতে হতো, অথবা ওই আয়না ঘরে থাকার মতো অবস্থা ছাড়া আমাদের জায়গায় নেই। যেহেতু নাই, এই আমাদেরকে অগ্রসর হইতে হয়েছে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে এই আপনার আর্মিদের সামনে এইভাবে দাঁড়াইছেন, কোন সাহস? আসলে সাহস বলতে যে এই যে 17 বছর যে জুলুম নির্যাতন, এটা তো আপনারা লক্ষ্য করেছেন, এই দেশবাসী লক্ষ্য করেছে যে আমাদের কত নেতা গুম হয়েছে। আমি তো আপনি স্পেসিফিকলি যেহেতু আমার দল এগুলার করবে, ব্রিফ করবে, ওনারা বলেন, আমি জাস্ট বলতে চাই আপনারা সব আমাদের অনেক দেখেছেন যে আমাদের ছাত্র দল, যুব দল, বিএনপি, আদার সংগঠন সকল পর্যায়ে জেলা ভিত্তিক যদি আপনি হিসাব নেন
দেখবেন যে কত পরিবার আজকে কান্নার রোল তাদের, তাদের হয় তার ঘরে ভাই নাই, তার ঘরে কারো জামাই নাই, কারো ছেলে নাই। আজকে যা দেখেন এই যে দৃশ্য, আজকে অনেকে এগুলো ভুলে যাচ্ছেন। আমরা এই জুলাই আন্দোলন, আমাদের অবশ্যই জুলাই আন্দোলনকে আমরা গ্রহণ করি এবং এই যে সাধারণ ছাত্র জনতা সহ আপনার সকলের সহযোগিতায় যে আজকে ফ্যাসিজমে নির্মূল হয়েছে, এর নেতৃত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর দিয়েছে, যার পরিপ্রেক্ষিতেই এই জুলাই আন্দোলনটি সার্থকতা হয়েছে। পালিয়ে গেল, পালিয়ে গেছে।